একদা হযরত ঈসা আলাইহিসসালাম তার মা মরিয়ম আলাইহিসসালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তারা এক মরুভূমির মধ্যে এসে পৌঁছালেন। সেখানে হঠাৎ তার মাতা অসুস্থ হয়ে পড়লেন। নবী তখন খুবই বিপন্ন হয়ে পড়লেন। সেখানে লোকজন বা বসতি কিছুই ছিল না, শুধু বাবলা গাছের ঝোপঝাড় ছাড়া অন্য কোনো গাছপালাও ছিল না। নবী তার মাতার অসুস্থতার জন্য কি করবেন তা ভেবে অস্থির হয়ে পড়লেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম ছেলের উদ্বিগ্নতা দেখে বললেন, হে ঈসা, তুমি আমার জন্য ব্যস্ত হও না। আমার যদি এখানে মাটি গ্রহণের লিখন থাকে তবে কোনো চেষ্টায় কাজ হবে না। এছাড়া তুমি তো জানো, ওষুধ হিসেবে লতাপাতা ও শিকড় ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করা আমার অভ্যাস নেই। হযরত ঈসা আলাইহিসসালাম তার মাতার কথা অনুসারে নিকটস্থ এলাকায় কোনো গাছপালা বা ঘাস পাওয়া যায় কিনা তার খোঁজে বের হলেন। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কাটালেন। এদিকে তার মা অসুস্থতায় হাহুতাশ করছিলেন। এমন সময় আসমান থেকে কয়েকজন হুর এসে তার সেবা শুশ্রূষা আরম্ভ করেছিল। হযরত মরিয়ম আলাইহিসসালাম তাদেরকে দেখে চিনলেন। হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের সময় যারা তার সেবা শুশ্রূষা করেছিল তারাই এই সময় হযরত মরিয়ম আলাইহিসসালামের নিকট এসে হাজির হলেন। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। দেখতে দেখতে মরিয়ম আলাইহিসসালাম আরো অসুস্থ হয়ে পড়লেন। অল্প সময়ের মধ্যে লাব্বাইক বলে তার রুহু জান্নাতে চলে গেল। তখন হুরেরা তার গোসল ও দাফনের কাজ সমাধা করলেন। তারপর কয়েকজন ফেরেশতা তার নামাজে জানাজা সমাধা করে নিকটস্থ এক গাছের নিকট তাকে দাফন করলেন। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম কত গাছের শিকড় নিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখলেন সেখানে অনেক লোকের সমাগম। তিনি তখন একজনের নিকট তাদের আগমনের খবর জিজ্ঞাসা করলেন। সে তার উত্তরে বলল, আপনার মাতা একটু পূর্বেই ইন্তেকাল করেছেন। আমরা তার জানাজা ও দাফন কার্য সমাধা করেছি। আমরা আল্লাহ তাআলার নির্দেশে এ কাজ সমাধা করেছি। এখন আমরা আপনার নিকট বিদায় চাচ্ছি। হযরত ঈসা আলাইহিসসালাম সমস্ত অবস্থাটা বুঝে নিলেন এবং ফেরেশতাদেরকে বিদায় দিলেন। তারপর তিনি তার মায়ের কবরের পাশে গিয়ে মা বলে ডাক দিলেন। এক এক করে 3টি ডাক দিলেন। তৃতীয় ডাকে তার মা সাড়া দিলেন, আসসালামু আলাইকুম, হে প্রিয় সন্তান, তুমি আমাকে ডাকছো কেন? হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, মা, আপনি আমাকে এভাবে মাঠে একা ফেলে চলে যাবেন তা আমি কখনো ভাবতে পারিনি। যদি আমি এ কথা বুঝতে পারতাম তাহলে গাছের শিকড় আনার জন্য বাইরে যেতাম না। আমার বুকে কত আশা ছিল। আমি নবুয়াতি লাভ করেছি। সিরিয়া গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেব। সেখানে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করব। দলে দলে মানুষ এসে দ্বীনের দাওয়াত কবুল করবে। আপনি সে দৃশ্য দেখে আনন্দ পাবেন। এ ধরনের অনেক স্বপ্ন ছিল আমার অন্তরে, কিন্তু সবকিছু বিনাশ হয়ে গেল। আমার আর সিরিয়ার পথে অগ্রসর হতে পা এগোচ্ছে না। সন্তানের আবেগের কথা শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম কবর থেকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি একজন আল্লাহর নবী। তুমি ভালোভাবে জানো যখন যার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার নিকট চলে যেতে হবে। তাই আমি সেরকম এক দাওয়াতে আল্লাহর দরবারে চলে এসেছি। তুমি আমার জন্য আর পরিতাপ করো না। তুমি আল্লাহর নির্দেশ অনুসারে দাওয়াতি কাজ চালিয়ে যাও। তোমাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করবেন। হযরত ঈসা আলাইহিসসালাম তার মাতার কথা শুনে বললেন, মা, আমি আপনার কবরের নিকট দাঁড়িয়ে 3টি ডাক দিয়েছি। প্রথম 2 ডাকে আপনি কোনো সাড়া দেননি কেন? বর্তমানে আপনি কেমন আছেন? হযরত মরিয়ম আলাইহিসসালাম কবর থেকে জবাব দিলেন, প্রিয় সন্তান, আমি ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জান্নাতুল ফেরদাউসে চলে গিয়েছিলাম। তাই তোমার প্রথম ডাকে আমি সেখান থেকে প্রথম আসমানে চলে আসি এবং দ্বিতীয় ডাকে একেবারে কাছে এসে পৌঁছাই। তাই তোমার তৃতীয় ডাকে জবাব দিতে পেরেছি। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসের অতি উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে থাকার অনুমতি দিয়েছেন। আমি সেখানে মান মর্যাদা সহকারে অতি আরামে আছি। আমি তোমার জন্য সর্বদা দোয়া করব। তুমি মাঝে মাঝে আমার কবর জিয়ারত করবে। হযরত ঈসা আলাইহিসসালাম তখনই কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করলেন। অতঃপর তিনি সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। সেখানে মানুষের নিকট দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর তার প্রতি ওহী নাজিল হলো এবং তার নিকট আল্লাহ তাআলা ইনজিল কিতাব প্রেরণ করলেন। একদিন এক জনসমাবেশে তিনি বললেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট
নিকট নতুন কিতাব ও শরিয়ত নাজিল করেছেন। সুতরাং তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবনযাপনের অঙ্গীকার করো। হযরত ঈসা আলাইহিসসালামের মুখে এ কথা শুনে ইহুদি ও বনী ইসরায়েলেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বলল, এ যাবৎ তোমাকে আমরা ভালো লোক হিসেবে মান্য করতাম, এখন তুমি সে সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছো। নিজে শরিয়ত তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছো। তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না। তুমি এ ষড়যন্ত্র পরিত্যাগ করো, না হয় আমরা তোমাকে হত্যা করব। নবী তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ, সেটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর নবী, সে হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের দাওয়াত প্রদান করাই আমার দায়িত্ব। সুতরাং আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি, অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে, যেমন গজব নেমে এসেছিল পূর্বেকার নবীদের জামানায়। বনী ইসরায়েলের মধ্যকার মুসলমানেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দুভাগে ভাগ হয়ে গেল। কিছু মানুষ পূর্ববর্তী নবীর প্রচারিত ধর্মকে আঁকড়িয়ে ধরল, আর কিছু মানুষ হযরত ঈসা আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হলো। হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা বনী ইসরায়েলদেরকে বলল, তোমরা হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যা করেছো, আবার এখন হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার চেষ্টা করছো। এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা। তোমরা এই ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। হযরত ঈসা আলাইহিসসালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি যেসব মোজেজা ইতিপূর্বে তোমাদেরকে প্রদর্শন করেছেন, তার মধ্যে মৃত্যুকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য করা এবং কুষ্ঠরোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই তার নবী হওয়ার জন্য যথেষ্ট। তোমরা এই ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করো এবং তার প্রতি ঈমান আনো, তার শরিয়তকে গ্রহণ করো। বনী ইসরায়েলের ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে ইহুদি ও খ্রিস্টানরা তাদের উপর অত্যন্ত রেগে গেল এবং নবীকে হত্যার পরিকল্পনা আরো জোরালো করলো। নবীর নতুন শরিয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনী ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হলো। কতক লোক বিরোধিতায় মেতে উঠলো, আবার কতক লোক হযরত ঈসা আলাইহিসসালামের নিকট কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলো। হযরত ঈসা আলাইহিসসালাম আরেকদিন এক জনসভায় বললেন, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবারের দিন। সুতরাং রবিবার দিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছুই হারাম। ওই দিন আল্লাহর ইবাদত করে তার প্রতি প্রেরিত কিতাব তেলাওয়াত করে ও মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন, তাদের উপর বিপদ ও আযাব আসার অধিক সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি বনী ইসরায়েল সম্প্রদায়ের সকল লোককে এর দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি। তিনি আরো বললেন, হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইরা, আমি তোমাদেরকে আরো একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন, তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরো একজন শ্রেষ্ঠ নবী আসবেন। তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন বা ফুরকান। তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার নাম হবে আহমদ। তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবুল করবে, তারা হবে দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। যারা তার নিকট প্রেরিত কোরআন পাঠ করবে, তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা। এ প্রসঙ্গে হযরত ঈসা আলাইহিসসালাম আরো বর্ণনা করলেন, হে কওম, তোমরা জেনে রাখো, শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধ লাভ করবে এবং এই কিতাব লক্ষ লক্ষ মুসলমান মুখস্থ করার সৌভাগ্য লাভ করবে। অথচ ইতিপূর্বে কোন নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোনো মানুষ মুখস্থ রাখেনি। শেষ নবীর এ শরিয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে। তোমরা সে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করে দোয়া করবে, কারণ আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি সালাম ও দরুদ পাঠ করেন। তাকে তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেন। আজকেও আল্লাহ তাআলা তাকে দোস্ত বলে সম্বোধন করেছেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না। সুতরাং তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নিও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সে আখেরি নবীর একজন সাধারণ উম্মতের
উম্মতের অন্তর্ভুক্ত হতে অতি আগ্রহী। যদি আল্লাহ তাআলা আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরায়েলেরা হযরত ঈসা আলাইহিসসালামের এই বক্তব্য শুনে বলল, এই লোক হযরত মুসা আলাইহিসসালামের শরীয়তকে ভেঙে দিয়ে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। সুতরাং দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা বলে দেওয়া উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দূরভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে সক্ষম হয়েছি। এমতাবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত নয়, অতি সত্বর তাকে সমুচিত শাস্তি প্রদান করা উচিত। তখনকার সময় বায়তুল মুকাদ্দাস সহ জেরুজালেমের বাদশাহ ছিলেন একজন কাফের। সে ইসলামের ঘোর শত্রু ছিল। বনে ইসরায়েলের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্বমুখর অবস্থার সৃষ্টি হলো তখন সে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্যে একজন ধর্মদ্রোহীকে হাতে নিল। হযরত ঈসা আলাইহিসসালামকে কিভাবে হত্যা করা যায় তা নিয়ে রাজদরবারে ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসলো। বাদশাহ সবাইকে বলল, হ্যাঁ, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছে তাদেরকে নিশ্চিহ্ন করা তোমাদের একান্ত কর্তব্য। এরা নবী রাসূল ও আল্লাহর শত্রু। এ ব্যাপারে তোমাদের সাহায্য প্রকল্পে যা কিছু প্রয়োজন তা আমি সবকিছু দিতে প্রস্তুত আছি। এটি একটি সওয়াবের কাজ। এতে আমি অংশীদার হতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। বাদশার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে হযরত ঈসা আলাইহিসসালামকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে। এই হত্যা সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করলো। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মবিদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করলো। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করেও সফল হলো না। মুসলমানেরা যখন কাফেরদেরকে মারমুখী অবস্থা লক্ষ্য করলো তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা নিল। ফলে কাফেররা নবীকে আর একাকী পাওয়ার কোনো সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে। তারা সর্বদা নিরস্ত্র থাকে, সুতরাং তাদেরকে কাবু করা কঠিন হবে না। একদিন হযরত ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে সালুক নামে এক গৃহে পৌঁছালেন। এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করলো। এ সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হযরত ঈসা আলাইহিসসালামকে ঊর্ধ্বলোকে উঠিয়ে নিয়ে গেলেন। নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে গিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘেরাও করে রাখার পরে যখন দেখলো হযরত ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার সাউই এক উলঙ্গ তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে হযরত ঈসা আলাইহিসসালামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না। তখন সে বাইরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করলো। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম তার মুখমণ্ডলে একটি ফু দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপান্তরিত হলো। এমত অবস্থায় যখন বাইরে সে তার দলের নিকট আসলো তখন তারা তাকে হযরত ঈসা আলাইহিসসালাম মনে করে আক্রমণ করলো। সাইউ চিৎকার দিয়ে বলল, তোমরা কি করছো? আমি তোমাদের সর্দার সাইউ, আমাকে তোমরা আক্রমণ করছো কেন? হযরত ঈসা আলাইহিসসালামকে না পেয়ে কি এখন আমাকে হত্যা করবে? আমি তো হযরত ঈসা আলাইহিসসালামকে খুঁজে হয়রান হয়েছি, তাকে কোথাও পেলাম না। তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছো? তাকে পেলাম না বলে কি তোমরা আমাকে আক্রমণ করবে? কাফেরেরা বলল, হ্যাঁ, মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে। তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সাইউ, তাহলে ঈসা কোথায়? সাইউ বলল, তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোনো পাত্তা পেলাম না। কাফেররা তার কথা শুনে হেসে উঠল। সাইউ জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিসসালামের রূপ নিয়েছে। তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইরা, ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের কোথাও পেলাম না। মনে হয় হযরত ঈসা আলাইহিসসালাম একজন জাদুকর, তাই সকলের চোখে ধুলো দিয়ে সে পালিয়েছে। এ কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করলো। লোকটির শরীরের উপরিভাগ দেখে মনে হয় যে সে হযরত ঈসা আলাইহিসসালাম, আর নিচের দিকে দেখলে মনে হয় সে সাইউ। এছাড়া তার শব্দ সাইউর ন্যায়। এই অবস্থায় কতক লোক বলল, ঘটনাটি চিন্তার বিষয়, সুতরাং তোমরা একে হত্যা করো না, বন্দি করে রাখো, পরে ভালো করে দেখে শুনে যা করার করা যাবে। কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করলো না। তারা হযরত ঈসা আলাইহিসসালামের রূপধারী সাইউকে বেঁধে ফেললো। চিন্তাশীল লোকেরা বলল, হযরত ঈসা আলাইহিসসালাম জাদুকর বলে সাইউকে তার চেহারায় রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে। এ যদি বাস্তবিক অর্থে হযরত ঈসা আলাইহিসসালাম হতেন তাহলে তার প্রহরীরা এবং তার মতাবলম্বীরা অবশ্যই তার সঙ্গে থাকতো।
কিন্তু এর সাথে কাউকে দেখছি না। সুতরাং আমাদের মনে হয় আমাদের সর্দারের উপর অবশ্যই জাদু করা হয়েছে। সাইউ জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগলো, ভাই সব, আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার সাইউ। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই, আমি তা দেখিনি। যদি তোমরা আমাকে অন্যরকম দেখো তবে এটা হযরত ঈসা আলাইহিসসালামের খোদার কীর্তি। আমার বিশ্বাস হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর সঠিক নবী। তাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখার জন্য হয়তো তিনি কোনো কুদরতি খেলা খেলেছেন। সাইউ যখন ঈসা আলাইহিসসালামকে আল্লাহর নবী বলে উক্তি করলো তখন কাফেররা চরম ক্ষিপ্ত হলো। তারা আর কাল বিলম্ব না করে সাইউকে শুলে চড়িয়ে দিল। সাইউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে চিরদিনের জন্য নীরব হয়ে গেল। তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। সাইউ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর সকলে তার দিকে চেয়ে দেখলো তাদের সর্দার সাইউকে শুলে বিদ্ধ করা হয়েছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে গেল। সাইউর মৃত্যুর পূর্বে তাকে হযরত ঈসা আলাইহিসসালামের ন্যায় দেখাচ্ছিল। কেউ তাকে সাইউ বলে চিহ্নিত করতে পারেনি। মৃত্যুর পর তার চেহারার পরিবর্তন হয়ে সে সাইউর রূপ নিল। এটা ছিল আল্লাহ তাআলার অদৃশ্য লীলা। এই অবস্থা দর্শন করে হযরত ঈসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান আনলো। তারা কলেমা পাঠ করলো, হযরত ঈসা আলাইহিসসালামের শরীয়তের উপর জীবন যাপনের জন্য অঙ্গীকার করলো। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম এখন কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন। অনেকে নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন যে নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তাকে আল্লাহ তাআলা আরেকবার পৃথিবীতে প্রেরণ করবেন, তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই। হাদিস শরীফে বর্ণিত আছে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে, তাদের মৃত পিতামাতাকে হাজির করে দেবে, তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ঈমান হারাতে থাকবে। এ সময় হযরত ইমাম মাহদী নামক আল্লাহ তাআলার এক খাস বান্দা নাজিল হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে। দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন। তিনি বহু এলাকা জয় করে যখন বায়তুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছাবেন তখন হযরত ঈসা আলাইহিসসালাম পুনর্বার পৃথিবীতে আগমন করবেন। তিনি মাহাদীকে সাথে নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিগ্রহ করে আল্লাহর দ্বীনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন। দাজ্জাল সহ বিরোধী সমস্ত শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহীদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকবে। পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকবে। পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ। মানুষ ধর্মে কর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম তৃপ্তি যা কেউ কোনোদিন কল্পনা করেনি। সেদিন শেষ নবী হযরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত আহকামে কোরআন পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীর বুকে। মানুষের উপর আল্লাহর প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হযরত ইমাম মাহদী। তিনি একাধারে 40 বৎসর যাবৎ পৃথিবীর বুকে এ শাসন জারি রাখবেন। অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করা হবে।